চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। করেছি পালং শাক, আর আছে ডালের বড়া দিয়ে আর ডিম দিয়ে তরকারি। এটাই আজকে রান্না হচ্ছে, বেশি কিছু করিনি। আর এই যে বেলের শরবত, খুব সুন্দর হয়েছে দেখো। এই যে চলো আমি একটু খেয়ে দেখি। একটু আশা রয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। না, আজকে আর কোনো রান্না বান্না নয়, আজকে একটা অন্য ভিডিও। এই দেখো একটা বেল রয়েছে, তো এটাকে আমার শরবত বানাতে হবে, নাহলে তো খাওয়া হবে না। তো চলো এটাকে আগে ফাটিয়ে নিই। আচ্ছা, বেলনা দিয়ে কি ফাটবে? হুম, তো এই দেখো, এবার এটা বের করে নিতে হবে চামচ দিয়ে। তো চলো একটু আমি নিয়ে নিই। তো এটা একটু টাইম লাগবে, পুরোটা বের করে নিই। তো এই দেখো, দেবো একটু ফ্রিজের জল, তারপরে এটাকে একটু চটকাতে হবে। তো চলো চটকা মটকা করে নিই, এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কিছু করার নেই। তো আসছি। তো এই দেখো, চটকে যত ছিবড়ে ছিল বের করে দিয়েছি। তো কিছু মানুষকে এরকম ছিবড়ের মতো ঠিক তুলে আর ফেলে দেওয়া উচিত, কিন্তু সবসময় সেটা মানে হয়ে ওঠে না, মানে করা উচিত আর কি। তো চলো এই দেখো বের করে নিয়েছি। কি বলবো, এটা বেলের কাঁচ। এবার এর মধ্যে দেবো আমি লেবু, একটু লেবুর রস দেবো, দারুণ টেস্ট হবে। তোমরা কি করে বেলের শরবত খাও আমাকে জানিও। খুব বেশি দিলাম না, একটু লেবু দিলাম। আর দেবো একটু নুন। হ্যাঁ, তোমরা এখানে কিন্তু চিনি অ্যাড করতে পারো, তো আমি কিন্তু চিনিটা দেবো না, কেন আমাদের দুজনেরই একটু চিনিতে প্রবলেম আছে। তো হয়েছে, বেলের শরবত একদম রেডি। দেখতে একটু চিনি দিতে লাগবে না গো, বেলটা একদম গাছ পাকা। আর এটা একটা কাস্টমার দিয়ে গেছে। তো চলো গ্লাসে ঢেলে নিই। তো চলো এবার ঢেলে নেব গ্লাসে। এই যে একটু ছেঁকে নিলে ভালো হতো, কিন্তু ছেঁকে নিলে না বেলটাও মানে ইয়ে হবে। তো চলো ঢেলে নিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, শরবত একদম রেডি হয়ে গেছে। তো কে খাবে চলে এসো।